আমরা যে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের যে দাবিটা করি, আপনারাও প্রশ্ন করেছেন, অনেকে এটা বলেন যে সেই যৌক্তিক সময়ের ব্যাখ্যা কি। আমরা এই ব্যাখ্যাটা এইভাবে দিয়েছি যে নির্বাচনটা হতে হবে অবাধ, নিরপেক্ষ, যেটাকে ফ্রি ফেয়ার বলি, ক্রেডিবল হতে হবে, পার্টিসিপেটরি হতে হবে, ইনক্লুসিভ হতে হবে। তো এইটা হতে গেলে ন্যূনতম এই 15 বছরে রাষ্ট্রযন্ত্রের সমস্ত অর্গানগুলো করাপ্ট হয়ে গেছে, পলিটিসাইজ হয়েছে। এটাকে রিফর্ম না করে এই অবস্থায় নির্বাচন করলে সেই নির্বাচন কিন্তু ওই 14, 18, 24-এ আমরা যেমন ভোট দিতে পারি এমন ভোটই হবে। এই কারণে আমরা সংস্কার চেয়েছি আগে। হ্যাঁ, রাষ্ট্রযন্ত্রের সকল অর্গানগুলো একটা অনির্বাচিত কেয়ারটেকার সরকারের পক্ষে সংস্কার করা সম্ভব নয়। ইট উইল টেক টাইম, এর জন্য 5-7 বছর সময় লাগে। নির্বাচিত সরকারের এটা কাজ। তবে একটা সুষ্ঠু নির্বাচন দিতে যেহেতু এই সরকারটা এসছে, ইনারা কিন্তু দেশ শাসন করতে আসেননি, ইনারা একটা ফেয়ার ইলেকশন দিয়ে বিদায় নেবেন। তো সেই কারণে নির্বাচন সুষ্ঠু হতে গেলে কিছু সংস্কার মিনিমাম লাগবে। যেমন আপনি ধরেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকশন কমিশন, জুডিশিয়ারি, ব্যুরোক্রেসিতে কিছু সংস্কার 5-7টা জায়গায় লাগবে। এইটুকু মিনিমাম সংস্কার করতে যেটুকু সময় লাগে, যে এর জন্য লম্বা সময় লাগার কথা না। এখন আমি মনে করি সময়ের চেয়ে সিচুয়েশনটা ফ্যাক্টর। আপনি 2-3 বছর সময় দিলেন, কিন্তু সেই সংস্কার হলো না, সেই পুলিশ, সেই ডিসি, সেই ইউনিট থেকে গেল, তো সেই ইলেকশন তো ওই 14, 18, 24-এর মতো হবে। তাহলে আমি মনে করি সময় ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যে পরিস্থিতিটা নিরপেক্ষ হয়েছে কিনা। জনগণ মনে করতে হবে যে না, এখন ইলেকশন হলে ফেয়ার হবে, ভোট কেন্দ্রে যেতে পারবো। সেটা 6 মাসে হতে পারে, 8 মাসে হতে পারে, বছর লাগতে পারে। এই জন্য এই টাইম ঘড়ি ঘন্টা বেঁধে দেওয়া যাবে না, সিচুয়েশন বলে দেবে। আমি উদাহরণ দিয়ে বলি, মানুষ যদি জ্বরে আক্রান্ত হয় তো জ্বর বেশি হলে থার্মোমিটার দিয়ে মাপা লাগে, কিন্তু জ্বর চলে গেল কিনা রুগীর অনেক সময় থার্মোমিটার সারা হাত ধরলে বোঝা যায় যে বাবা জ্বর চলে গেছে, তুমি এখন গোসল করো, ভাত খাও। তো এই জাতির জনগণ উইদাউট এনি থার্মোমিটার বুঝতে পারবে যে জাতির শরীর থেকে তাপমাত্রা চলে গেছে, এখন গোসল করা যায়, খাওয়া যায়। আছে, ওনারাও আমাদের দাওয়াতে আসছেন, আমরাও ওনাদের দাওয়াতে যাচ্ছি, আপনারা দেখছেন তো মিডিয়াতে। এটা হলো প্রথম কথা। আর একটা হচ্ছে যে নির্বাচনে জোটগতভাবে ইন্ডিভিজুয়ালি বা ইসলামী দলগুলোর সাথে ঐক্যের আলোচনা হচ্ছে। ইসলামী দল ছাড়াও যে কোনো রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মাঠে সক্রিয় ছিল, আমাদের আমির জামাত বলেছেন জাতির স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা যে কোনো দলের সঙ্গে জোটবদ্ধ নির্বাচনে যেতে প্রস্তুত আছি। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তাফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তাফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। সে প্রচেষ্টা, প্রক্রিয়া, আলোচনা চলছে। কিন্তু নির্বাচন যত এগিয়ে আসবে, ইলেকশনের তফসিল যত নিকটে আসবে, তখন ইলেকশনের জন্য আরো মেরুকরণ হবে, আরো কিছু পরিস্থিতি ম্যাচিউর হবে। যে আমরা আমাদের উপর যে জুলুম করা হয়েছিল, সরকার অন্যায়ভাবে করেছিল, তা আমি নিজের জন্য যেটা পছন্দ করি না, আর একজনের জন্য আমি তো সেটা পছন্দ করি না। হ্যাঁ, তবে জাতিকে আমরা এটা বলেছি, যারা এত নিষ্ঠুর, যারা মানুষ হত্যা করে নাচানাচি করে, বিদায়ের দিন 5ই আগস্ট পুড়িয়ে লাশ ছাই করে দিয়েছে, হেলিকপ্টার থেকে দেশের লোককে গুলি করেছে, তাদের কোনো গণতান্ত্রিক অধিকার আছে কিনা, তারা ভোটে আসবে কিনা, পিপল উইল ডিসাইড, জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে। ঠিক আছে।